এপারে কালাইবাড়ি এপারে চলে আসে। রাজশাহীর বিখ্যাত কালাইবাড়ি এপারে। কালাই রুটির ইতিহাস খুঁজতে গেলে নির্দিষ্ট কোনো এক দিন বা একজন মানুষের কাছে গিয়ে একদমই পাওয়া যাবে না। এর জন্ম হয়েছে এই অঞ্চলের কৃষিজীবী মানুষের দৈনন্দিন জীবন থেকে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ সহ বরেন্দ্র অঞ্চলের মাটি তুলনামূলক শুষ্ক। এখানে কালাই বা মাসকলাই ডাল দীর্ঘদিন ধরেই পরিচিত ফসল। সহজে চাষ করা যায়, সংরক্ষণও করা যায়, আর পুষ্টিও ভালো। তাই স্বাভাবিকভাবেই সেই ডাল ঢুকে পড়ে মানুষের রান্নাঘরে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের রাত আমাদের ঢাকায় ফেরার। তো রাজশাহীতে বলতে পারেন এটা আমাদের অল্প কিছু সময় বাকি আছে। সো রাজশাহীর শেষ সময় এটা। এখন ভাবলাম, শামীম ভাই বলতেছিল যে ভাই রাজশাহী আসলাম, আর যদি রাজশাহীর কালাই রুটি না খেয়ে চলে যায় ব্যাপারটা ভালো দেখায় না। এই হচ্ছে আপনার কালাইবাড়ি রেস্টুরেন্ট, বাইরে থেকে দেখতে এমন। দেখেন এই যে কালাই কিন্তু বানানো হচ্ছে, আর চুলার তাপ তো অনেক বেশি, এদিকে কাছে যাওয়া একটু মুশকিল। আচ্ছা, এখানে একটা হয়ে গেছে, ওইদিকে হাতে থাপড়ানো হচ্ছে, ওইটা আবার দেয়া হবে। একসাথে 3-4টা চুলা চলছে, আর মানুষও 2জন অনবরত কাজ করে যাচ্ছে আর কি। এখানে এই দৃশ্যটা দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে। এটা কোনো বেলা বা ওইসব দরকার নাই, হাতে থাপড়ায় রুটি নান। এখন আর কালাই রুটি শুধু কৃষকের মাঠে যাওয়ার আগের খাবার নয়। রাজশাহী কিংবা চাঁপাইনবাবগঞ্জে বেড়াতে এসে পর্যটকরাও খোঁজেন ভালো কালাই রুটি কোথায় পাওয়া যাবে। দোকানের সামনে গরম তাওয়ায় রুটি পড়ছে, পাশে বেগুন ভর্তা, হাঁসের মাংস কিংবা গরুর মাংস। এই দৃশ্যটাই এখন এই অঞ্চলের খাদ্য সংস্কৃতির একটা পরিচয় হয়ে গেছে। চলেন দেখাই আপনাদের কালাই রুটি কি কি দিয়ে খেতে পারবেন। এই যে বেগুন ভর্তা আছে, এটা মনে হয় ধনিয়া পাতা, পুদিনা পাতা, চাটনি দিয়ে বেগুন ভর্তা বানায়। আচ্ছা, এখানে শুধু বেগুনটা সেদ্ধ করে রাখা, আর এই পুদিনা বা এটা মনে হয় ধনে, কাঁচামরিচের, কাঁচামরিচ আর এই যে শুকনো মরিচ আর এই পেঁয়াজ, এইটা মিক্স করে বেগুন ভর্তা বানাই দিবে। আর সাথে খেতে পারবেন, এটা মনে হয় গরুর মাংস, এটা কি হাঁস? ও, এটাও হাঁস। আর এইটা কি গরু? এটা রাজহাঁস। আপনাদের এখানে গরু নাই? হ্যাঁ, গরু আছে। আচ্ছা, তো এখানে এটা ছিল পাতি, এইটা রাজাহাঁস। আর এখানে যে আর একটা আছে দেখেন, এটা এখনো বসাই নেই ওনারা, এটাও পাতি হাঁস। এর সাথে মনে হয় আরো কিছু সবজি, এই যে সবজি আছে, ওই যে ডাল আছে, খিচুড়িও আছে। কি বলেন? আমি এই ভাতের চালে খিচুড়িটা খাবো ভাই। খিচুড়ি আমি কেন বললাম, কারণ আমাদের এলাকায় যে খিচুড়িটা হয় না, পোলাও চাল দিয়ে হয় না, রাজবাড়ির ওইদিকে ভাতের চাল দিয়ে হয়। তো আমার অভ্যাস আছে এবং আমার মজা লাগে। তেলের হাঁসের মাংস আর এই ভাতের চালের খিচুড়ি আমার ট্রাই করতে হবে কালাইয়ের পাশাপাশি। ব্যাপারটা ভালো লাগলো আমার কাছে। এই ধরনের খিচুড়ি পেলে হাঁস মাংস তো জমে। এই গরুর বট ভুনা আছে দেখতেছি, এই দেখেন এখানে বট ভুনা করা হচ্ছে। গরুর বট ভুনা পাবেন, আর এখানে গরুর মাংস হবে। কালাই রুটি পাওয়া যাবে, ভাত পাওয়া যাবে, সাদা রুটি পাওয়া যাবে, হাঁস পাওয়া যাবে, বট পাওয়া যাবে, বেগুন ভর্তা, ধনিয়া চাটনি। কালাই রুটিটা এলে স্পেশালটা হলো কালাই বেশি থাকবে, রুটিটা বড় হবে, খাইতে সুস্বাদ লাগবে বেশি। আর নর্মাল রুটিতে কালাই কম, রুটি ছোট। ওটাও খারাপ না, ভালো বস, তবে স্পেশালটা বেশি ভালো। কালাইয়ের সাথে রুটি, হাঁস বেশি ভালো লাগে। উপশহর নিউ মার্কেট, কালাইবাড়ি। হাঁসের মাংস হলো হাফ হলো 120 টাকা পাতি হাঁস, আর রাজহাঁসটা বেশি হলো 200 টাকা, আর বট বেশি 100 টাকা, আর গরুর কালাভুনা বেশি হলো 160 টাকা। প্রতি পিস কালা রুটি স্পেশালটা 50, নর্মালটা 30। আচ্ছা ভাই, আপনি বললেন যে বেগুন ভর্তা বানাই দিবে। আমি তো দেখতেছি বেগুন ভর্তা, পাশে একটু ওই মরিচের ভর্তা, আর উপরে একটু পেঁয়াজ আর সরিষার তেল ঢেলে দিয়ে দিচ্ছে। এখানে দুইটা আসছে, এটা হচ্ছে মিক্স করে দিচ্ছে, আর এটা হচ্ছে যে আপনারা আপনাদের মতো মিক্স করে খান। ঠিক আছে, ভালো, এটাও ভালো। এটা কারো ভালো না লাগলে সেটা দিয়ে চালাইতে পারবে আর কি। এই হচ্ছে আমাদের কালাই রুটি। একদম শক্ত করে, পাশে পুড়ে গেছে একটু এরকম, এই যে ধোয়া বের হয়ে গেছে এরকম কালাই রুটি। একদম গরম ভাই, আর একটু পরে খেতে হবে, এত গরমটা খাওয়াই মুশকিল। দেখেন, শুরুতে একটা ব্যাপার আমি একটু ক্লিয়ার করে নিই। কালাই রুটি আমি আগেও খেয়েছি। এই জিনিসটা যে অত্যন্ত সুস্বাদু একটা বস্তু, ব্যাপারটা এটা না। তবে এই জিনিসের প্রতি বিশেষ করে চাপাই, রাজশাহী
এটা বেসিক্যালি আমি যতদূর জানি যে চাপাই এটার উৎপত্তি। তো রাজশাহী চাপাই এই ধরনের মানুষের ওই দিককার যে মানুষগুলো আছে তাদের এই রুটিটার প্রতি একটা আলাদা শ্রদ্ধা আছে। কারণ হচ্ছে শ্রমজীবী মানুষ যারা, তারা যাতে দ্রুত ক্ষুধা না লাগে তার জন্য তাদের এখানে যে ফসলটা সবচেয়ে বেশি হয় কালাই, মাসকলাই ডাল, সেই ডালটা আটার সাথে মিক্স করে বড় সাইজের মোটা করে একটা রুটি বানায় সাথে রাখতে, এবং সেটা তারা খাওয়া দাওয়া করে। ক্ষুধার তাড়নায় কাজে যাতে ব্যাঘাত না ঘটে তার জন্য কিন্তু এই রুটির আবিষ্কার। এবং এটা খেলে অ্যাকচুয়ালি আপনার অনেকক্ষণ মনে হবে পেটটা ভারী হয়ে গেছে। তো ওই শ্রমজীবী মানুষের কথা মাথায় রেখে এই খাবারের প্রতি তাদের একটা আলাদা শ্রদ্ধা আছে। আপনার বেশিরভাগ মানুষেরই আমার মনে হয় যারা এই এরিয়ার না তাদের কাছে খুব সুস্বাদু মনে হবে তা না। আমিও কয়েকবার খেয়েছি, আমার কাছে যে অনেক ভালো লেগেছে ব্যাপারটা তা না, কিন্তু এই শ্রদ্ধাবোধটা অবশ্যই আমার এই খাবারের প্রতি আছে। আর এই খাবারটাকে আপনি অন্যান্য খাবারের যে স্বাদের প্যাটার্ন ওইটার সাথে তুলনা করলে একটা বোকামো হবে। এটা আলাদা নিজস্বতা আছে এবং সেটা মাথায় রেখেই খেতে হবে। তো ওদিকে ভাই রুটি অর্ধেকের বেশি শেষ করে ফেলছে শামীম ভাই। কিন্তু বেগুনটা দিয়া, বেগুনের লবণটা কম তো ভালো লাগে। এই শুধু বেগুনটা দিয়ে টেস্ট করবো আগে। কম নিয়ে বেগুনটা নিজে থেকে। ভাই বলতেছে শুধু বেগুনটা নিয়ে একটু টেস্ট করি। আমি বেগুন নিলাম একটু, তো বেগুন নিলাম একটু, আর এই যে কালাই রুটিতে দিয়ে চলেন বিসমিল্লাহ। কিন্তু কালাই রুটিতে এটা মজা লাগলো আমার আজকে অন্য দিনের থেকে। আমি আরেকবার একটু বেগুন দিয়েই খেতে চাই, কারণ বেগুন দিয়ে আমার কাছে প্রথমবার বেশ ভালোই লেগেছে। দেখুন রুটি তো রুটি, নর্মাল রুটি তো অনেক বেশি স্বাদ হয় তা না, তবে কালাই রুটিতে আলাদা একটা ফ্লেভার থাকে ওই ডালটার কারণে। আর সাথে আপনি যে ধরনের ভর্তা পছন্দ করেন অথবা যে মাংস পছন্দ করেন, এই যে হাঁস চলে আসছে ভাইয়া। আপনাদের যে খিচুড়িটা আছে না, খিচুড়ি এক প্লেট খিচুড়ি আছে, তো রুটির নিজস্বতা আছে, আলাদা একটা রুটির স্বাদও পাবেন। সবার ভালো লাগবে তা না, তো আমি এখানে যেটা মিক্স করে দেয়া সেটা দিয়ে একটু ট্রাই করি। চলো চাটনি দেওয়া পড়া ওই ওইটারই অনেক বেশি ফ্লেভারফুল করতে গিয়ে একটু বিদ্যুৎ হয়ে গেছে। না বেটার, আমার শুধু এই শুধু বেগুনের ভর্তা দেয়। বেগুনের ভর্তা দিয়ে আমার কাছে বেশি ভালো লাগছে। সাথে আছে আমাদের এই হাঁসের মাংস 2 প্লেট, এই যে একটা, এই যে একটা, আর এখানে আছে বট। হাঁসের মাংস কত করে প্লেট যেন বললো ভাই? 160। 160 টাকা প্রতি প্লেটের দাম। এর সাথে আমি অবশ্য কালাই রুটি তো খাবোই, এবং এই পাতি 120, রাজহাঁস 200। আচ্ছা, পাতি হাঁস খেলে প্রতি প্লেট 120, আর রাজহাঁস খেলে প্রতি প্লেট 160, আর এই বট ভুনার দাম হচ্ছে 100 টাকা। সো কালাই দিয়ে আগে ট্রাই করবো, পরে আমি খিচুড়ি দিয়ে রাজহাঁসটা খেতে চাই। আমার ওই খিচুড়িটার প্রতি লোভ লেগেছে, আমার দেশি স্টাইলের খিচুড়ি, মানে আমার গ্রামের বাড়িতে ওইভাবে খিচুড়ি বানায়। খিচুড়ি আসতে আসতে চলেন একটু হাঁসের ঝোল দিয়ে, এই যে খিচুড়িও চলে এসেছে, আমি হাঁসের ঝোল দিয়ে একটু কালাই রুটি ট্রাই করবো। এই চলেন খাওয়া যাক। শামীম ভাই আমাকে বলতেছিল যে এখানে লবণের পরিমাণ একটু বেশি লাগতে পারে। হাঁসের মাংসের ব্যাপারটা আছে, লবণটা বেশ কড়া লবণ আমার স্বাদের জন্য। মানে আমি রিসেন্টলি 2টা জায়গায় ভ্রমণ করলাম, বরিশালে সব তরকারিতে আমার জন্য লবণ কম মনে হয়েছে, আর রাজশাহীতে বাকি যে কয় জায়গায় খেয়েছি লবণ অত সমস্যা মনে হয়নি। তবে ভাই বললো এখানকার লোকজন লবণ বেশি খায়, চড়াই খায়, এবং সেটার প্রমাণ আমি এই হাঁসের মাংসে পেলাম। আর কি খুব সামান্য একটু ঝোল নিয়েছিলাম আমি, আরেকবার একটু শুধু মাংসই খান না, আরেকবার একটু মুখে দিই। এই দেখেন, এই হচ্ছে এই যে ঝোল, দেখেন কত পাতলা ঝোল নিয়েছে, তারপরেও দেখা যাক স্টিল বোঝা যায় যে লবণটা আমার স্বাদের সাথে একটু বেশি মনে হচ্ছে। তবে এই রুটির যে সাইজ আর এই রুটির যে মোটা, এর একটা শেষ করলে আমার মতো মানুষের আর কিছু খাওয়া সম্ভব হবে না। এই যে আটার রুটি ঘনত্ব যদি দেখেন তাহলে বুঝবেন যে কত ডিফারেন্স। বেশি ঝোল নেওয়া যাবে না, তাহলে খেতে পারবো না। খাওয়া যাক। টু বি অনেস্ট, কালাই রুটির সাথে ঝোল যতটা ভালো লেগেছে, নর্মাল রুটিতে তার থেকে একটু বেশি ভালো লাগছে। কিন্তু ওই যে লবণ, বাট আমার কাছে মনে হচ্ছে আমি খিচুড়ির সাথে যদি অল্প পরিমাণ ঝোল নিয়ে খাই
তাহলে এই লবণটা আমার জন্য অতটা এফেক্ট করবে না। তো আমি সেটাই করতে যাচ্ছি আর কি। তো এটা হচ্ছে যে খিচুড়ি, এটা কিন্তু পোলাও চালের খিচুড়ি না, ভাতের চালের ঝরঝরা খিচুড়ি। আমাদের রাজবাড়িতে এই ধরনের খিচুড়ির প্রচলন বেশি, এবং যার কারণে আমি ছোটোবেলায় এগুলো প্রচুর খেয়েছি এবং আমার ভালো লাগে। তো আমি এই যে লেগ পিসটা নিলাম, ভাই একটা কলিজা দিয়েছে হাঁসের, আমার পছন্দ, সেটা নিলাম। আরও বেশ ভালো এক পিস, এটাও লেগ পিসের মতোই দেখতে, এটাও নিয়ে নিলাম। হাতের রান বলি আমরা। হ্যাঁ, এটা হাতে পাখনার পাশ থেকে বের করা যায়, মোটাটা হাতের রান। তো এটাও নিয়ে নিলাম। আর একটু পরিমাণে ঝোল নিব, কারণ এখানে লবণটা বেশি, তো ঝোল আমি বেশি নিব না, বাস। বাট বিফোর দ্যাট আমি শুধু খিচুড়িটা একটু টেস্ট করতে চাই। ভাতের চালের খিচুড়ি একটা আলাদা স্বাদ থাকে, সেটা আমি একটু খেয়ে দেখতে চাই। আছে কি? চলেন খাওয়া যায়। শুধু খিচুড়িটা একবার মুখে দিই না। আছে পিওর একদম প্লেন যে গ্রামীণ খিচুড়ি হয় ভাতের চালে, সেটাই। এর সাথে আমি এখন যা খাবো আমার কাছে খুব একটা খারাপ লাগবে না, কারণ এই খিচুড়ি আমার খুবই পছন্দের। তো একটু হাঁসের মাংসের ঝোলটা দিয়ে একটু মাখাই নি, কি বলেন? এবার দেখা যাক, অল্প পরিমাণ ঝোল নিয়েছি, না হলে আবার বেশি লবণ মনে হবে। খাওয়া যাক। হাঁসের রান ভাই, এটা কি পাতি হাঁস নিচ্ছি আমরা না রাজহাঁস দিচ্ছি? সাদে তো পাতি হাঁস মনে হইতেছে না, যাই হোক, এটা থাক, বাদ দিই। তো আমরা যেটা নিয়েছি এটা পাতি হাঁস, বাট বেশ নরম। মানে পাতি হাঁস তো হালকা একটু শক্ত শক্ত হয়, বাট ওনাদের রান্নার কারণে হোক আর যে কারণেই হোক, এটা বেশ সফট খেতে। আরো শক্ত হালকা ছিল না? দেখেন, কালাই রুটি খেতে আসছিলাম, খেয়েছি। একটু পরে ট্রেনে উঠবো, রাজশাহী শহর ছেড়ে যাব। তো রাতের বেলা আমার একটু খাওয়া দরকার ছিল, ট্রেনের খাবার আমি খেতে চাচ্ছি না। কিন্তু ওই হিসাবে যে খিচুড়িটা দিয়ে এখন আমি হাঁসের মাংসটা খাচ্ছি, এর থেকে বেটার খাবার আমি একটু খুব কমই পেতাম মনে হয়, কারণ এটা আমার একদম গ্রামের খিচুড়ির মতো। খুব মজা পাচ্ছি আমি এটা খেয়ে। দারুণ লাগলো আমার কাছে এটা, খিচুড়ির সাথে হাঁসের কম্বিনেশনটা। আমি এই যে ঝোল নিচ্ছি হাতে করে, যে এই দেখেন এই পরিমাণে, কারণ এর থেকে বেশি ঝোল নেওয়া যাবে না। তবে আর যাই বলেন না বলেন, খিচুড়ি নানা জায়গায় নানা ধরনের, বোনা খিচুড়ি, মাখা খিচুড়ি, যাই খাই আমি, যখনই আমার কাছে এরকম ভাতের চালের ঝরঝরা খিচুড়ি আসে, আমি মিস করি না। এটা ছিল আমাদের ছোটবেলায় সবচেয়ে সহজ সমাধান ক্ষুধার। বাসায় রান্নাবান্না নাই অথবা বেশি বাজার সদাই নাই, তখন কি করতো, আম্মু বা আমার চাচিদের দেখতাম যে তারা একটু চাল ডাল আর একটু লবণ মরিচ মিক্স করে এই ভাতের চালের খিচুড়িটা ভাতের মতো রান্না করে ফেলত, এবং ওইটাও মজা ছিল অন্যরকম। আমার কাছে এই জন্য অনেক বেশি ভালো লাগে, এই জন্য আমি বারবার খাচ্ছি আর এই খিচুড়ির কথাটা বলছি। আসলে কলিজা, আমার কাছে না সব মাংসেরই কলিজা অনেক পছন্দ হয়, আমি জানি না কেন। গরুর বলেন, খাসির বলেন, হাঁসের বলেন, যেটারই কলিজা দেওয়া হয় আমি খুব আনন্দ সহ খাই। এটা দাঁত দিয়ে চিপতে হবে। হাতের রান। এখানে হাঁসের মাংসের যেটা আমার কাছে ভালো লাগছে, যে বেশ নরমের দিকেই করে ফেলছে, যদিও হাত দিয়ে ছেড়ে যাচ্ছে না, বাট খেতে সমস্যা হচ্ছে না। বুঝলি, আর একটা আইটেম আমাদের আছে, এই যে বট। তো ভাই বললো এটাও লবণ বেশি বেশি মনে হবে, তো আমি সাইড থেকে সামান্য পরিমাণ একটু ঢেলে নিই, ঝোল যাতে না আসে। দেখে এই বোটটা কেমন। কম নেওয়ার পরে ওই তিতা লাগছে, বটের ভেতরে ভেতরে লবণ ঢুকে গেছে। আমি বললাম না, এখানে পরে দিলাম রাজশাহী লবণ পাবেন না।
আমি তো রিক্সাতে বগিটা দিয়ে আসছি। লবণটা এই রেস্টুরেন্টে একটু ভুগিয়েছে, কিন্তু হাঁসের ঝোল কম নিয়ে খাওয়ার কারণে হাঁসের সাথে খিচুড়ি কম্বিনেশনটা খুব ভালো লাগছে। কালাই রুটির সাথে বেগুনের কম্বিনেশনটা অনেক ভালো লাগছে, কিন্তু এইটা আমার মনে হয় কোনো কম্বিনেশনে ভালো লাগবে না, কারণ এই বটের যে মিট তার ভেতর পর্যন্ত লবণ। এনিওয়ে, আমার আরেকটু খিচুড়ি আছে। রাজশাহীর শেষ ভোজন বলতে পারেন এইবারের সফরে। তো এক পিস মাংস ছিল, সেটাও নিয়ে নিলাম, বাট আমি এই কলিজাটা দিয়ে খাওয়াটা শেষ করি। এই ভাতের চালের খিচুড়িটা আমার জন্য সারপ্রাইজ ছিল। আমি বেশ এনজয় করছি, মজা পেয়েছি। পুরো টুরে শামীম ভাই ছিল, সো আমাকে তেমন কোনো প্যারাই নিতে হয় নাই কোথায় যাবো, কী খাবো, কেমন কী। তো আমি অনেক আরামসে ভিডিও করে গেছি। আর শেষ পাতে আমার এলাকার স্মৃতি বিজড়িত একটা খাবার খেলাম, সেটাও একটা ভালো ব্যাপারই বলা চলে। যাই হোক, রাজশাহী ট্যুরকে অবশ্যই সফলতার দিকে রাখতে হবে। আজকে এখানে গরু মাংস ছিল, আমরা নেই কারণ রাজশাহীতে আসছি এ কয়দিনে তো দেখেছেন আপনারা কী পরিমাণ গরু মাংস খাওয়া হয়েছে, এই জন্য আজকে আর ওই চেষ্টাই নেই। শামীম ভাই বলছিল এখানকার এক্সপেকটেশন বেশি রাখার দরকার নেই, অ্যাভারেজই হবে। তবে আমার মতে এই বটটা আর লবণের বিষয়টা ছড়াই রাখলো খাবার ভালোই ছিল। কালাই রুটিকে শুধু রাজশাহীর বিখ্যাত খাবার বললে গল্পটা একটু অসম্পূর্ণ থেকে যাবে। একসময় যে রুটি ছিল মানুষের পেট ভরানোর সহজ সমাধান, সময়ের সঙ্গে সেটাই হয়ে গেছে পরিচয়, স্মৃতি আর ঐতিহ্য। আগে মানুষ কালাই রুটি খেতে বেঁচে থাকার প্রয়োজনে, আর এখন মানুষ কালাই রুটি খায় সেই পূর্ণ স্বাদকে অনুভব করতে। যাই খাওয়া দাওয়া শেষ করলাম, আর বেশ ভিড়, বাইরে হালকা বৃষ্টি, আমাদের বের হতে হবে। আপনাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে আবার দেখা হচ্ছে। যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।